নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে এমন একটা রেসিপি বানাতে চলেছি যা মাছ, মাংস, ডিমকে হার মানাবে সেই রকম একটা খাবার আমি আজকে বানাতে চলেছি। মটকি, এটা মূলত মহারাষ্ট্রের খাবার। প্রথমেই আমি কড়াই বসিয়ে নিচ্ছি। দেখুন, কড়াইতে আমি এখানে 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি, সাদা তেল। তারপর আমি 9-10টা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। দেখুন, রসুনের কোয়াটা হালকা একটু ভাজা ভাজা একটু হয়ে এলে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা। গোল গোল করে কেটে রেখেছিলাম, এখানে প্রায় আমি 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। সেটা দেওয়ার পর আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে 7 থেকে 8টা কাজু দিয়ে দিলাম। কাজুটা দেওয়ার জন্য, কাজুটা দিয়ে যদি আপনারা রান্না করেন তাতে রান্নার মধ্যে একটা সুন্দর ময়েশ্চার আসে, তার জন্য আমি কাজুটা ব্যবহার করলাম। কাজুটা যদি না দেন আপনারা তার জায়গায় পোস্তও দিতে পারেন, 1/2 চামচ মতো। তারপরে আমি দিয়ে দিলাম নারকেল, শুকনো নারকেল। যেই নারকেলগুলো থাকতে থাকতে জল শুকিয়ে যায়, সেই শুকনো নারকেলগুলো আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি শুকনো নারকেল না থাকে আপনারা দোকানেও কিনতে পারেন, সেটাও পাওয়া যায়। আমার এটা বাড়ির নারকেল। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর সেটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট মতো হালকা হালকা ভেজে নিচ্ছি। কারণ দেখুন, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব, একটা স্মুথ টাইপের মশলাটা বানিয়ে ফেলবো, যেন ডলা যেন না থেকে যায়। দেখুন, খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম বেটে নিলে এই রকম দেখতে হয়ে যাবে মশলাটা। তারপর আমি আবারও কড়াই পরিষ্কার করে তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। আর এই রান্না করতে গেলে লাগছে ধনে পাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে, কালো সর্ষে। আমি এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো সাদা গোটা জিরে। এটা হালকা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচোনো। আপনারা যদি ঝাল কম খান তাহলে সেখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিলাম কারি পাতা অল্প করে। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এরপর এক এক করে যে মশলাটা বেটে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দেব। দেখুন, পুরো মশলাটাই আমি দিয়ে ভালোভাবে কষাবো। এবার এটা কষাতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। খুব বেশি বাড়িয়ে ফেললে মশলা লেগে যেতে পারে, তাই আর একটু যদি মশলা লেগে থাকে তো অল্প একটু জল দিয়ে আবারও এরকম কষাবেন। একটু সময় দিয়ে কষাতে হবে মশলাটাকে। এই রান্নার এটাই মূল বৈশিষ্ট্য। এইভাবে মশলাটাকে কষাবো। আর কষাতে কষাতে আমি এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা কম বেশি করতে পারেন। খুব বেশি ঝাল হয়ে গেলেও ভালো লাগবে না। আর তারপর অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এটা সব ছোটো চামচের নিচ্ছি। তারপরে আরও একটু অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো কষাবো। আর এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 চামচের একটু বেশি দিয়েছি লবণটা। আপনারা যেরকমটা মটকি বানাবেন সেই অনুপাতেই লবণটা দেবেন পরিমাণ মতো। আর তারপরে আমি আগের থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তা ভেজানো হওয়ার পর আমি এরকম গজা করতে
রেখেছিলাম। দেখুন কি সুন্দর গোজা বেরিয়ে গেছে। তারপর আবারও একটু জল দিয়ে, কথা বলতে বলতে মশলাটা লেগে গেছিলো, তাই অল্প একটু জল দিয়ে এটাকে কষানোর পর আরও যে মুটকিগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কষাবো। দেখুন সবগুলো দিয়ে দিলাম আমি। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা রুটি, পরোটা বা কিছুর সঙ্গে খেতে পারেন। যারা নিরামিষ খান তারাও এটা খেতে পারেন, আর যারা আমিষও খান তারাও খেতে পারেন, কিন্তু নিরামিষ যারা খান তাদের জন্য এটা খুবই ভালো, তারা খেতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে আমি মশলাটাকে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিলাম, কারণ মুটকিটা সেদ্ধ করা নেই, তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ এই ডালটা সেদ্ধ হতে সময় দিতে হবে। তার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে এভাবে দেখুন কড়াইয়ের চারদিকটা পরিষ্কার করে আমি এভাবে অল্প একটু চিনি দিয়ে ঢাকা লাগিয়ে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে। প্রায় আমার রান্নাটা শেষের দিকে, আর সেদ্ধ হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর অল্প একটু গরম মশলা দিয়ে আপনারা গরম গরম রুটি, পরোটা এগুলোর সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমার কাছে যদি এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, কারণ আমি যখনই কিছু নতুন ভিডিও ছাড়বো তো আপনাদের কাছে সহজেই সেই ভিডিওটি পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর কথা বলতে বলতে আমি পুরো কড়াইটা থেকে আমি বড় পাত্রে ঢেলে নিলাম। আর আপনাদের বাড়িতে যদি কেউ নতুন গেস্ট চলে আসে তো আপনারা এরকম মুটকি বানাতেই পারেন, আর মুটকি বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো ভিডিওটি পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।